আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে আপনারা সকলেই দেখতে পারবেন পাওয়ারফুল ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আমাদের যেহেতু অসংখ্য প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো বিক্রি করে আপনি কি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, সেই সাথে প্রোডাক্টগুলো দ্বারা আপনি কোথায় মার্কেটিং করে অসংখ্য কাস্টমার কানেক্ট করবেন, এই টু জেড আজকের ভিডিও থেকে আপনারা সকলেই দেখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি এখন শুরু করা যাক। আমরা প্রথমত আমাদের পাওয়ারফুল অ্যাপসে চলে যাব। অ্যাপসে আসার পরে দেখবেন আমাদের পাওয়ারফুল অসংখ্য শত শত প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলো দ্বারা আপনি চাইলে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো সেটা কিভাবে? ধরুন, এই যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাচ্ছেন, পাইকারি মূল্য পেয়ে যাচ্ছেন। একটা টাকা ও আপনার কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না। ধরেন আপনার নিজস্ব একটি দোকানও রয়েছে, এই দোকানে 300 কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে বা 500 কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি অন্য কোথাও থেকে 4-5 লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু সংগ্রহ করতে হচ্ছে। এমন হতে পারে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছেন, আগুন লেগে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই সাথে প্রোডাক্টগুলো পাহারা দেওয়ার জন্য একজন কর্মচারী রাখতে হচ্ছে, দোকান ভাড়া দিতে হচ্ছে, কারেন্ট বিল দিতে হচ্ছে, এভরিথিং অনেক ঝামেলা। মজার বিষয়টা হচ্ছে আপনি আমাদের পাওয়ারফুল একদিন না দুদিন না সারা জীবন বিজনেস করবেন, লক্ষ টাকা না মতো একটা পয়সাও কিন্তু আপনার ইনভেস্ট করতে হচ্ছে না। সম্পূর্ণ ফ্রিতে পাওয়ারফুল থেকে প্রোডাক্টগুলো দ্বারা আপনি ইনকাম করতে পারবেন, কোনো রিস্ক নেই, কোনো ঝামেলা নেই। চলুন কিভাবে লক্ষ্য করেন। এই জায়গায় যেহেতু অসংখ্য প্রোডাক্ট রয়েছে, আপনার আগে চয়েস করতে হবে যে কোন প্রোডাক্টটা দ্বারা আপনি মার্কেটিং করেন হিউজ পরিমাণ কাস্টমার আপনাকে মেসেজ করবে। ফার্স্ট অফ অল আপনার প্রোডাক্ট আগে কানেক্ট করতে হবে। ধরেন এখন হচ্ছে গরমকাল, গরমের সিজনে কি চলে সেটা আপনার যাচাই বাছাই করতে হবে। যেমন ধরেন ফ্যান চলতেছে বা পাতলা কিছু জিনিস চলতেছে, তাই না? এখন আপনি যদি গরমকালে যদি আপনি শীতের জিনিস নিয়ে যদি প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটিং করেন, তাহলে আপনি কাস্টমার পাবেন না, অর্ডার পাবেন না। ওকে, ধরেন আমাদের এই জায়গায় অসংখ্য প্রোডাক্ট রয়েছে। কথার কথা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, ধরেন এই জায়গায় একটি প্রোডাক্ট, ধরেন এই প্যান্টটা নিয়ে আমি মার্কেটিং করতে চাচ্ছি। ওকে, প্রথমত আপনার কি করতে হবে, সর্বপ্রথম প্রোডাক্টটি আপনার ডাউনলোড করতে হবে। আপনি যখন এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্রোডাক্টটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে, এটা হচ্ছে প্রোডাক্টটির নাম। এটা আপনার মাস্ট বি আপনার কপি করতে হবে। প্রোডাক্টটির নামটি আপনার কপি করতে হবে। ধরেন আমি এটা চাপ দিয়ে ধরলে কিন্তু আমার এটা কপি হয়ে যাচ্ছে। ওকে, আমি কপি করে নিলাম। কপি করে নিলাম। ওকে, এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশন, অর্থাৎ প্রোডাক্টটির বর্ণনা, যে কি কোয়ালিটির প্রোডাক্ট, কেমন কি আপনাকে সুযোগ সুবিধা দিবে, প্রোডাক্ট দ্বারা আপনি কেমন কি, এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন। তো এটা চাপ দিয়ে ধরলে কিন্তু আপনার একটু নিচে স্ক্রল করবেন, এটা কপি হয়ে যাচ্ছে। বাস, আপনার আর কোনো কাজ নেই। আপনি আরো কি কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রোডাক্টটি আপনি ফেভারিট করে রাখতে পারেন। অসংখ্য যেহেতু প্রোডাক্ট পেয়েছে, যাতে করে একটা অর্ডার আসলে আপনি সাথে সাথে প্রোডাক্টটি পেয়ে যান, আপনি এটা ফেভারিট করে রেখে দেন। এই অপশনে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি কিন্তু ফেভারিট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, চলুন, এই জায়গায় আপনার আর কোনো কাজ নেই। এবার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফেসবুক, আপনার একটি নিজস্ব একটি ফেসবুক আইডি থাকতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি চাইলে একাধিক ফেসবুক আইডি দ্বারাও কিন্তু আপনি মার্কেটিং করে হিউজ পরিমাণে কাস্টমার আপনি কানেক্ট করতে পারেন। হিউজ পরিমাণে কাস্টমার আপনি চাইলে কানেক্ট করতে পারেন। তো সেটা কিভাবে? ধরুন আপনি পাওয়ারফুলি বিজনেস করবেন প্রোডাক্ট নিয়ে। কথার কথা, আপনি দৈনিক যদি ধরেন একটা করে যদি প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারেন, এক একটা প্রোডাক্ট থেকে যদি আপনার ন্যূনতম 300 টাকা করে প্রফিট থাকে, আপনার 30 দিনে কিন্তু 9 থেকে 10,000 টাকা শুধুমাত্র আপনি প্রোডাক্ট সেল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আপনারা সকলেই অবগত আছেন যে অনলাইনে মানুষ প্রোডাক্ট সেল দিয়ে হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতেছে। পাওয়ারফুল কোম্পানি সেই সুযোগটা কিন্তু আমার আপনার জন্য করে দিয়েছে। ওকে, যেহেতু আমরা প্রোডাক্টটি ডাউনলোড করেছি, এবার হচ্ছে আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে আসবো, আসার পরে একটু ওয়েট করবেন। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল এন্ড বাটন অপশন রয়েছে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। দেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সেল নামে একটি অপশন রয়েছে। ওকে, আপনি সেলে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে, আইটেমস নামে একটি অপশন রয়েছে, আইটেমসে ক্লিক করবেন। দেন আপনি যেটা করবে, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। প্রথমত আপনার ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, অ্যাড ফটো নামে একটি অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করবেন। দেখেন আমি যে প্রোডাক্টে ক্লিক করেছি সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে।
এবার এই জায়গাও কিছু কথা রয়েছে। প্রোডাক্টটি আপনি যেহেতু আপলোড করবেন, কোন প্রোডাক্টটা আপনার কাছে পছন্দ হলো সেটা সর্বপ্রথম আগে আপনার ক্লিক করতে হবে। ধরেন আপনার নিজস্ব একটি দোকান রয়েছে, এই দোকানে আপনার যেই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো চলে বা মানুষের পছন্দ, সেই প্রোডাক্টটাই কিন্তু আপনি দোকানের সামনে রাখবেন। সিরাপাড়া প্রোডাক্ট কিন্তু আপনি কখনোই দোকানের সামনে রাখবেন না। তো যেহেতু ধরেন আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে, আমি এটা নেক্সটে ক্লিক করব, এর পরবর্তীতে এটা সিলেক্ট করে বাস পেয়ে যাচ্ছে নেক্সট। ওকে, এবার হচ্ছে টাইটেল। টাইটেল মানে কি, আপনি সর্বপ্রথম যেটা কপি করেছিলেন অর্থাৎ প্রোডাক্টের নাম, সেটা আপনি যেটা সিলেক্ট করে দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। দেন আপনার প্রাইস, যেহেতু আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, আপনার যেটা করতে হবে প্রাইসটা একটু হাইড করতে হবে, অর্থাৎ কম মূল্য দিতে হবে। কারণ ধরেন আপনার নিজস্ব একটি দোকান রয়েছে, এই দোকানের যে প্রোডাক্টগুলো আপনি যদি সামনে দিয়ে যদি লিখে দেন যে এই প্রোডাক্টে এত মূল্য, তাহলে কখনোই কিন্তু কাস্টমার আপনার সাথে কথা বলবে না, সে মূল্যটা দেখে কিন্তু চলে যাবে। তাহলে কাস্টমার আপনার ঘরে যাতে করে আসে, আপনার দোকানে যাতে করে আসে, সেজন্য আপনি সব সময় প্রোডাক্টের দামটা একটু কমিয়ে দিবেন। ধরেন আমি দিলাম 5 টাকা। ওকে, এর পরবর্তীতে হচ্ছে কন্ডিশন। কন্ডিশন অপশনে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে, এটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে লাইক নিউ। আপনার যেটা করতে হবে নিউ অপশনে ক্লিক করতে হবে, কেননা যেহেতু আপনার প্রোডাক্টটি হচ্ছে নতুন প্রোডাক্ট, এটা তো পুরাতন প্রোডাক্ট না, যেহেতু নতুন প্রোডাক্ট আপনি এটা নিউতে ক্লিক করবেন। ওকে, আমি নিউ ক্লিক করলাম। এর পরবর্তীতে হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা হচ্ছে আপনি লাস্টে যেটা কপি করছিলেন, অর্থাৎ বর্ণনা, প্রোডাক্টে কি কোয়ালিটি, কেমন কি চাহিদা, সেই সাথে হচ্ছে আপনার সাইজ কেমন, এটা কিন্তু এই জায়গায় থাকে। তো আপনি যেটা করবেন, আমি ডিসক্রিপশনটা আমি কপি করেছি, এটা আপনি জায়গায় বসিয়ে দিলেন। আপনি আরো একটি কাজ করতে পারেন, যদি বেশি আপনি অর্ডার পেতে চান, তাহলে এই ডিসক্রিপশনটা আপনি চাইলে বাংলাতে দিতে পারেন। এখন কিভাবে বাংলা দিবেন, ধরুন আপনার কি অ্যাপস রয়েছে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এরকম একটি অ্যাপস আপনি চাইলে ডাউনলোড করে ওই জায়গা থেকে আপনি ইংলিশ থেকে বাংলা করে আপনি চাইলে আপলোড করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমি ইংলিশে দিয়ে দিলাম। এর পরবর্তীতে আপনার যেটা করতে হবে, লোকেশন একটি অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করবেন। দেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এক একটা প্রোডাক্ট আপনার এক একটা লোকেশনে আপলোড করতে হবে। এক একটা প্রোডাক্ট আপনার এক একটা লোকেশনে আপনার আপলোড করতে হবে। ধরেন আমি এই প্রোডাক্টটি আপলোড করতে চাচ্ছি রাজশাহী। আমি যখন এটা ক্লিক করব, আমার সামনে কিন্তু চলে আসবে, দেখেন চলে আসছে। ওকে, আমি ক্লিক করলাম, দেখি আসছে কিনা, আসেনি, যাই হোক। বগুড়া, ঠিক আছে, এটা চলে আসছে। এটা আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন, একদম সূক্ষ্মভাবে আপনি সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন যাতে করে কি হয়। ঠিক আছে, আমি বসিয়ে দিলাম। এবার হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন, হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আপনি যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে মোর ডিটেলস নামে একটি অপশন রয়েছে, এই জায়গায় আপনি ক্লিক করতে পারেন, এই জায়গায় আপনার কোনো কাজ নেই। পরবর্তীতে এটা হচ্ছে আপনার দেখেন হাইড ফ্রম প্ল্যান, অর্থাৎ আপনি যদি এটা ক্লিক করেন, তাহলে আপনার ফেসবুকে যেসব ফ্রেন্ড রয়েছে তারাও কিন্তু এই প্রোডাক্টটি দেখতে পারবে। ধরেন আপনার ফেসবুকে 5,000 ফ্রেন্ড রয়েছে, তারা যদি এই প্রোডাক্টটি দেখে, এই জায়গাতে কিন্তু আপনার একটা বা দুটা অর্ডার আসতে পারে। তো আপনি চেষ্টা করবেন এটা অন করে দেওয়ার। যাই হোক, আমি অন করে দিয়েছি। এবার হচ্ছে আপনার লিস্ট ইন মোর প্রাইস, এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করবেন, ওকে, এর পরবর্তীতে আপনি যেটা করবেন এডুকেশন লিস্টিং অপশন, এই অপশনে ক্লিক করবেন। অপশন অপশনে ক্লিক করার পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু লক্ষ্য করবেন, স্ক্রল করবেন, এদিকে আপনার ট্যাক্স নামে একটি অপশন রয়েছে। এটা হচ্ছে একটা বিষয়, করেন আপনি প্রোডাক্টটি যাতে করে মেম্বার মানুষরা আকর্ষণ পেয়ে যাতে করে আপনার প্রোডাক্টটি কিনে, এই জন্য আপনি আকর্ষণীয় কিছু ট্যাক্স দিতে পারেন। এদিকে আপনি সর্বোচ্চ 20টা ট্যাগ দিতে পারবেন। ধরেন আপনি লিখতে পারেন যে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট। ঠিক আছে, বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট, আপনি চাইলে এটা দিতে পারেন। বা সময়ে জনপ্রিয় একটি প্রোডাক্ট, এটা আপনি দিতে পারেন। বা আপনি চাইলে লিখতে পারেন খুবই চমৎকার মানের প্রোডাক্ট, কম দামে ভালো মানের প্রোডাক্ট, এরকম ভাবে আপনি চাইলে কি 20 থেকে 30টা ট্যাগ দিতে পারেন। বা চাইলে আপনি চ্যাট জিপিকে যদি বলেন যে আমি একটি প্রোডাক্ট আপলোড করব, আমাকে কিছু ট্যাগ দিন যাতে করে মানুষরা আকর্ষণ পেয়ে প্রোডাক্টটি সংগ্রহ করে। আপনি যদি চ্যাট জিপিকে বলেন, সে কিন্তু আপনাকে অসংখ্য ট্যাগ দিয়ে দেবে। ওকে, এটা আপনি চাইলে করতে পারেন। এর পরবর্তীতে আপনি স্টক, এটা দ্বারা কি আপনার প্রোডাক্টটি আপনার স্টকে কত আছে বা
আপনি নিজেকে একটি দাম নির্ধারণ করতে পারেন। এটা কেউ দেখবে না, এটা শুধুমাত্র আপনি দেখতে পারেন, যাতে করে প্রোডাক্টটি আপনার মনে থাকে। ওকে, এটা চাইলে আপনি দিতে পারেন। এর পরবর্তীতে আপনি যেটা করতে পারেন, লিস্ট এন্ড সিঙ্গেল আইটেমস, এই অপশনে আপনি ক্লিক করতে হবে। এটা হচ্ছে আপনার মেইন একটা বিষয়। আপনার যদি এই অপশনে থাকে তাহলে আপনার প্রোডাক্টটি কখনোই কোনো মেসেজ আসবে না, ঠিক আছে? আপনার যেটা করতে হবে, সব সময় আপনার এই যে লিস্ট ইন স্টক, হ্যাঁ, এই জায়গায় আপনার ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। এখন প্রশ্ন করতে পারেন, ভাই এটা কেন? এটা তারা এটাই বুঝিয়েছে যে আপনার স্টকে কত প্রোডাক্ট রয়েছে। যদি শত শত প্রোডাক্ট থাকে তাহলেই তো কাস্টমার আসবে। আর এটা সিঙ্গেল, মানে একটা প্রোডাক্ট থাকলে আপনি কার কাছে বিক্রি করবেন? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এর পরবর্তীতে আপনি যেটা করতে পারেন, পাবলিক মেটাপ, এগুলো আপনি চাইলে ক্লিক করে দিতে পারেন। এগুলো দ্বারা বুঝিয়েছি আপনি কি প্রোডাক্টটি কাস্টমারের দরজা পর্যন্ত দিয়ে আসবেন। হ্যাঁ, অবশ্যই দিয়ে আসবেন। আপনার আর কোনো কাজ নেই। এবার আপনি যেটা করবেন, নেক্সট নামে একটি অপশন রয়েছে, এই যে আপনি ক্লিক করবেন। চলুন আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন। আমি পাবলিশে ক্লিক করলাম, একটু ওয়েট করবেন। আমার প্রোডাক্টটি আপলোড করছি, একটু লোডিং নিবে, চালু হয়ে যাবে, একটু ওয়েট করবেন। তো এইভাবে আপনারা পাওয়ারফুলের সাথে যেহেতু যুক্ত হয়ে গিয়েছেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা প্রোডাক্ট আপলোড করবেন, দুপুরে খাবার খাওয়ার পরে একটা প্রোডাক্ট আপলোড করবেন, রাত্রে ঘুমানোর আগে একটি প্রোডাক্ট আপলোড করবেন। এইভাবে আপনি কন্টিনিউ করবেন, টানা 1 সপ্তাহ আপনি কাজ করবেন, দেখবেন একটা পর্যায়ে অসংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনার কাছে মেসেজ করবে। দেখেন, আপনি ধরেন আজকে প্রোডাক্ট আপলোড করলেন, আগামী 5 দিন পরে, আগামী 5 দিন পর্যন্ত আপনি কোনো প্রোডাক্ট আপলোড করলেন না, তাহলে তেমন একটা রেজাল্ট কিন্তু আপনার আসবে না। কারণ আপনি হচ্ছে এখন নতুন একজন মেম্বার, সোশ্যাল মিডিয়া আপনি একজন নতুন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গেলেও কিন্তু আপনার একটু সময়ের প্রয়োজন আছে। কথার কথা, ধরেন আপনি অফলাইনে একটি দোকান দিয়েছেন। এখন অফলাইনে দোকান দিয়েছেন, আজকে দিয়েছেন, সাথে সাথে কিন্তু আপনার কাছে শত কাস্টমার আসবে না। আস্তে আস্তে পরিচয় লাভ করবেন, মানুষের সাথে ভালো একটা ব্যবহার হবে, মানুষ আপনাকে চিনবে, এরপরে কি দেখবেন অসংখ্য কাস্টমার কিন্তু আপনার দোকানে আসবে। বিষয়টা কিন্তু এরকম। তো আপনি যেহেতু আজকে প্রোডাক্ট আপলোড করেছেন, কন্টিনিউ করতে থাকবেন, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকবেন, দেখবেন আপনি যেই প্রোডাক্টটি আপলোড করবেন সেটাই কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে ফেসবুক মার্কেট পেজে কিভাবে, ইমো মার্কেট পেজে কিভাবে পোস্ট করবেন, এই ভিডিও নিয়ে আমরা আসতেছি। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।